বুঝিয়েন। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি না। আজকে আমরা তো পৃথিবীর বুকে সম্পদ উপার্জনের জন্য কত ব্যতিব্যস্ত, হালাল উপার্জন করছি নাকি হারাম উপার্জন করছি বিন্দু মাত্র বিবেচনার প্রয়োজন মনে করি না। হায় হায় হায়, দোকানে পুতুল তুলে বিক্রি করে, নেশাদ্রব্য তুলে বিক্রি করে কোনোদিন চিন্তা ভাবনা করে দেখলাম না আমাদের উপার্জন হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। কি জঘন্য পরিস্থিতি! মসজিদের মাইকে আজান চলছে, আসরের সময়ে আসরের সালাতের আজান চলছে, মাগরিবের সালাতের আজান চলছে, এশারের সালাতের আজান চলছে। এমন সময় চাষ চলে, টিভি চলে, একেবারে উচ্চ কণ্ঠ বাদ্যযন্ত্র চলে, নর্তকী নাচে। এই জাতির আর কত অধপতন ঘটতে পারে, এই জাতির আর কত অধপতন ঘটতে পারে। উপার্জন তো করছে, কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করলো না। যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করত তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিককে বহু গুণে বৃদ্ধি করে দিতেন। এত আমরা সম্পদের চিন্তা করছি, অমুক এত উপার্জন করছে, আমি কেন পারতেছি না? তমুকের ছেলে এত উপার্জন করছে, আমার ছেলে কেন এতটা পারছে না? একটাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রিজিকের ফয়সালা দিলাম না। অথচ আল্লাহর নবী 1450 বছর পূর্বে আমাদের রিজিকের ফয়সালা দিয়ে গিয়েছেন, রিজিকের ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন। তাই তো তিনি বলতেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদেরকে নিয়ে দারিদ্রতার ভয় করি না। তোমরা যে দারিদ্র হয়ে যাবে এই ব্যাপারে আমি কোন রকম টেনশন করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে ভয় করি, আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে টেনশন করি তা হচ্ছে তোমরা সকলেই ধনী হয়ে যাবে, পৃথিবীকে তোমাদের উপরে প্রশস্ত করে দেয়া হবে। আন ইবসাতা আলাইকুমুদ দুনিয়া, পৃথিবীকে তোমাদের উপরে প্রশস্ত করে দেয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে পৃথিবীকে প্রশস্ত করে দেয়া হয়েছিল, তোমাদের পূর্ববর্তীদের উপরে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেয়া হয়েছিল, ঠিক তোমাদেরকেও তেমন সম্পদ দিয়ে পরিপূর্ণ করা হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা সকলেই রিজিক অন্বেষণের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। রিজিক উপার্জন করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে। দেখেন আজকে আমার আপনার পরিস্থিতি কি? রিজিক উপার্জন করতে গিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি না। রিজিক উপার্জন করতে গিয়ে সালাতের মতো ফরজ ইবাদত পর্যন্ত আমরা পরিত্যাগ করি। রিজিক উপার্জন করতে গিয়ে রমজানের সিয়াম পর্যন্ত আমরা পরিত্যাগ করি। আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে নিয়ে দরিদ্রতার 5 পয়সা ভয় করি না, বরং আমি ভয় করি তোমাদের সকলেরই সম্পদ বেশি হয়ে যাবে। কিন্তু সেই সম্পদ উপার্জন করতে গিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে। তোমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করবে, যেমন তোমাদের পূর্ববর্তীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছিল। ওয়াতুখলিকাকুম কামা আহলাকাতহুম, ফলাফল আসবে তোমরা উপার্জন করতে গিয়ে যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে তখন তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ বেশি হওয়ার ফলাফল সর্বশেষে আমি আপনি ক্ষতিগ্রস্ত। ওই পর্যন্ত সম্পদ উপার্জন করার চিন্তাই করিয়েন না যেই পর্যন্ত সম্পদ উপার্জন করতে গেলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন, বরং সেই পর্যন্ত সম্পদ আপনি উপার্জন করুন। আল্লাহ তাআলার নিকটে সেই পর্যন্ত সম্পদ চান যেই পর্যন্ত সম্পদ থাকলে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবেন। নচেত এই সম্পদই কিয়ামতের দিন আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন।